তো এবার খেপেছেন চরমোনাই পীর ফজলুল করিম। ফাতর ছুড়ে মারার দায় এবার তারেক জিয়াকে নিতে হবে বলে তিনি মন্তব্য করেছেন। কেন এই মন্তব্য করেছেন? ইতিমধ্যে বেশ কয়েকটি স্লোগান ভাইরাল হয়েছে। আমার বিশ্বাস হচ্ছে না যে, আমার মতো অনেকেরই বিশ্বাস হচ্ছে না যে তারেক রহমানের মতো ব্যক্তিকে নিয়েও এবার স্লোগান বের হচ্ছে রাজপথে রাস্তাঘাটে, যেটা কিনা তারা এখনো ক্ষমতায় আসে নাই। যে চাঁদা আনলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার। দর্শক শ্রোতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, লোক দেখানো বহিষ্কার নয়, রাজনীতিতে পাথর ছুড়ে প্রকাশ্যে যুবক হত্যার দায়িত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে নিতে হবে। এই বহিষ্কারের বিষয়টা আমরা গত 11 মাস ধরে দেখে আসতেছি। যারা কিনা এই ধরনের অন্যায় অপরাধগুলো করতেছে তাদের শাস্তি শুধু বহিষ্কারের মধ্যে সীমাবদ্ধতা রয়ে গেছে, এবং সে দল থেকে বহিষ্কার হচ্ছে, কিন্তু সে দিন শেষে দলের হয়ে কাজ করতেছে। এটাই তার শাস্তি। তার শাস্তি কি বহিষ্কার করে তাকে দল থেকে বহিষ্কার করেছে এমন একটা ঘোষণাপত্র দিয়ে দেয়, এটাই তার শাস্তি। তার আর কোনো শাস্তি হয় না, কোনো হচ্ছে জেল, না কোনো হচ্ছে জরিমানা, কিছুই হচ্ছে না। সে উল্লাস বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। তো এই ধরনের ঘটনা বাড়বে নাকি কমবে? একটু চিন্তা করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বললেন, দেশ জুড়ে হত্যা, চাঁদাবাজি, লুটতরাজ, দর্শন করে অবৈধভাবে বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া হবে না। এবং আজ শনিবার বিকেল বরিশাল নগরের অশ্বনী কুমার টাউন হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সমাবেশে দলের দ্বিতীয় শীর্ষ এই নেতা আরো বলেন, বিএনপি ও আওয়ামী লীগের চরিত্র একই, দল দুটির নেতা কর্মীরা খুনি ও দর্শক হাতে তাদের রক্তমাখা থাকে। মিটফুটের যুবক হত্যার ঘটনায় মামলা ও তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র চলতেছে। আর ইতিমধ্যে পুলিশ বলেছে, চাঁদাবাজির দায়ে নয়, ওই ব্যবসায়ী সোহাগকে শেষ করে দিয়েছে ব্যবসা নিয়ে ধন্দ করে। দর্শক, মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম বলেন, চাঁদা না পেয়ে যুব দলের কর্মীরা ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে পাথর মেরে বর্বরচিতভাবে হত্যা করেছে, যা আওয়ামী বাহিনীর ফেসিবাদ হত্যাযজ্ঞের চেয়েও মারাত্মক। আসলে কথা সত্য, কারণ ওই ব্যবসায়িক হাজার অন্যায় করেছে, সে একেবারে কুৎসিত এবং চোর ডাকাত, একেবারে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি বলতে পারে। সেটার দায়ভার কে নেবে? সেটার ধরার দায়ভার কে নেবে? আপনি গিয়ে তার নামে মামলা করতে পারেন, থানায় গিয়ে অভিযোগ করতে পারেন, পরবর্তীতে যা ব্যবস্থা নেবে সেটা হচ্ছে প্রশাসন নেবে, আইন আদালত নেবে। কিন্তু আপনি কোন চ্যাটের বাল, ক্লাস 2 অক্ষর পড়াশোনা না করেও আপনি দলের ট্যাগ লাগিয়ে দিয়ে, দলের সাইনবোর্ড লাগিয়ে ওই ব্যক্তিকে নিজের হাতে আইন হাতে তুলে নিয়ে যা ইচ্ছা তাই করে শেষ করে দিবেন, এটাও মানুষ বলতে পারবে না। তখন এটা বললে মানুষ বলে হুদাহুদি একটা বিচ্ছিন্ন ঘটনাকে মানুষ দলের উপর দায় চাপিয়ে দিচ্ছে, কিছু দল, কিছু লোক। এটা বিচ্ছিন্ন ঘটনা। সাধারণ মানুষ তার এগুলা করে নাই, দলের সাইনবোর্ড এবং দলের পদ পদবীর পাওয়ারে তো সে এগুলা করেছে, কারণ জানে সে এই ধরনের কাজ করলে তার কিছুই হবে না। সেই জন্য তো এগুলা করেছে। সে যদি জানতো এটা কাজ করলে দেশের যদি সবকিছু ঠিকঠাক থাকতো, যে এই ধরনের কাজ করলে আমার ফাঁসি হবে, জেল হবে, সে তো এগুলো জীবনও করতো না। কারণ তারা জানে তাদের দল খুবই পাওয়ারফুল, যতই যাই কিছু করুক না কেন তার কেউ চুলও ছিঁড়তে পারবে না। ফজলুল করিম এই কারণে খেপেছেন এবং তিনি বলেছেন, ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা মহানগর যৌথ উদ্যোগে আয়োজিত এই সমাবেশে তিনি আরো বলেন, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেট করা কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীদের কাজ হতে পারে না। যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছে তারাই অতীত দেশকে 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন বানিয়েছে। সে অতীতের কথা তুলে ধরলেন ফজলুল করিম, মুফতি ফজলুল করিম সাহেব। বাস্তবতা কতটুকু সত্য মিথ্যা সেটা আপনারা জানাবেন।